ওকে, সো এখন থেকে আসলে আমরা এই ধারার প্রবলেমগুলোকে অন বাই অন দেখব এবং সেগুলোর সলিউশন করব এবং সেগুলো হচ্ছে সি প্রোগ্রামিং এর সাহায্যে ইমপ্লিমেন্ট করব। সো আমরা ফার্স্টে যেটা করতে চাচ্ছি সেটা হলো রাইট এ সি প্রোগ্রাম টু ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট এন্ড ন্যাচারাল নাম্বার। সো ন্যাচারাল নাম্বার বলতে আমরা কোনগুলোকে বলতে চাচ্ছি, সেগুলো হলো এই যে 1 2 3 4 5 এভাবে বাড়তে বাড়তে আপ টু এন পর্যন্ত এই ভ্যালুগুলোর আসলে যোগ করলে যে রেজাল্টটা হবে আমরা সেটা দেখতে চাচ্ছি। ঠিক আছে, তো আমরা লজিকটা ফার্স্টে বুঝি। লজিকটা হচ্ছে ফার্স্টে যেহেতু এন বা হচ্ছে লাস্ট নাম্বারটা কত আমরা যেহেতু সেটা জানি না, তো সেটাকে হচ্ছে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিব। সো ইউজারের কাছ থেকে এই লাস্ট ভ্যালুটাকে ইনপুট নিয়ে আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে সেই ভ্যালুটাকে অ্যাসাইন করে দিব। আচ্ছা, সেকেন্ড কথা কি? সেকেন্ড কথা হলো এবার হচ্ছে আমরা একটা লুপ চালাবো। সেই লুপের স্টার্টিং থাকবে হচ্ছে 1 থেকে শুরু। সো 1 থেকে শুরু করে এই আপ টু এন পর্যন্ত আমরা একটা লুপ চালাবো। লুপ চালিয়ে এই লুপের প্রতিটা ভ্যালুকে আমরা যোগ করে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখবো। দেন হচ্ছে ফাইনালি সেই ভ্যারিয়েবলটার ভ্যালুটাকে আমরা প্রিন্ট করে দিব। তাহলে এই 1 থেকে শুরু করে এন পর্যন্ত ভ্যালুগুলো যোগ করলে যে রেজাল্টটা হবে আমরা সেটা সহজেই পেয়ে যাব। এখন একটা ব্যাপার এখান থেকে আমরা জেনে রাখি, সেটা হলো আমরা প্রবলেমটা সলভ করব, বাট এইখানে আমরা টাইম কমপ্লেক্সিটির দিকে খেয়াল রেখে আমরা বিগ অফ এন টাইম কমপ্লেক্সিটি এবং বিগ অফ 1 টাইম কমপ্লেক্সিটিতে সলভ করব। ঠিক আছে, তো আমরা স্টার্ট করি। সো কোডিং এ যাওয়ার জন্য আমরা ফার্স্টে যে কাজটা করতে চাই সেটা হলো এই যে যেহেতু লাস্ট এন ভ্যালুটা কত এটা আমরা জানি না, সো এটা হচ্ছে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিতে চাই। সো তার জন্য আমরা কি কাজ করব, ফার্স্টে আমরা এন নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। দেন হচ্ছে আমরা এখানে কমা দিয়ে রেখে দিলাম, যদি হচ্ছে আমাদের পরবর্তীতে আরো ভ্যারিয়েবল লাগে আমরা সেগুলোকে ডিক্লেয়ার করব। এবার হচ্ছে আমরা কি কাজটা করব, আমরা স্ক্যানএফ এর সাহায্যে একটা ভ্যালুকে ইউজারের কাছ থেকে ইনপুট নিব। সো যেহেতু আমরা ইন্টিজার টাইপের ভ্যালুকে ডিক্লেয়ার করলাম, সো আমরা লিখতে চাই %d and %n। ওকে, সো এবার আমরা কি কাজটা করব, এবার হচ্ছে আমরা একটা লুপ চালাবো ফর i ইকুয়াল টু, আমরা লুপটা কত থেকে চালাবো, স্টার্ট করব হচ্ছে 1 থেকে কত পর্যন্ত চলবে, n পর্যন্ত। এবং কন্ডিশনটা কি দিব, i লেস অর ইকুয়াল n, এবং i এর ভ্যালু এই যে যেহেতু ন্যাচারাল নাম্বার 1 এর পরে 2 আসবে, 2 এর পরে 3 আসবে, সো আমরা i প্লাস প্লাস করব। এরপরে আমরা সো এখানে যেহেতু i ভ্যারিয়েবলটা ইউজ করছি আমরা আইটাকে এখানে রাখি। এবার আমরা ভ্যালুগুলোর ভ্যালুকে যোগ করে কোথায় রাখবো, তার জন্য আমরা সাম নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি এবং সামের ভ্যালু আপাতত হচ্ছে 0 অ্যাসাইন করে দিই। এবং এখানে কি বলে দিতে চাই, এখানে বলে দিতে চাই সাম ইকুয়াল টু সাম প্লাস কার ভ্যালু, i এর ভ্যালু। কেননা i হচ্ছে 1 থেকে স্টার্ট হলো এবং 1 2 3 4 5 এভাবে যেতে থাকবে। সো এই আপ টু n এর ভ্যালু যোগ করার পরে যে রেজাল্টটা হবে সেটা এখন কোথায় আছে, সেটা এখন সামের মধ্যে আছে। সো আমরা যদি সামের ভ্যালুটাকে এখন প্রিন্ট করে দিই %d \n, হচ্ছে সাম, তাহলে আমাদের প্রোগ্রামটা আমাদেরকে 1 থেকে এই n পর্যন্ত যোগ করলে যে ভ্যালুটা আসবে বা যে রেজাল্টটা আসবে সেটা আউটপুট দিয়ে দিবে। সো আমরা এই দুইটা লাইনকে কমেন্ট আউট করে দিই। এখন আমরা প্রোগ্রামটাকে রান করি। তো প্রোগ্রামটাকে রান করলে এবার কম্পাইলার আপনাকে কনসোলে একটা ভ্যালু ইনপুট দিতে বলবে। সে হচ্ছে আমরা যদি 10 ইনপুট দিই তাহলে দেখাচ্ছে আউটপুট হচ্ছে 55, তার মানে আমাদের প্রোগ্রামটা ঠিক আছে। এবার যদি আমরা 12 ইনপুট দিই, ফর এক্সাম্পল 12 ইনপুট দিই, দিয়ে যদি এন্টার প্রেস করি তাহলে সেটা রেজাল্ট দেখাচ্ছে 78, তার মানে আমাদের প্রোগ্রামটা ঠিক আছে। তো একটা ব্যাপার খেয়াল করতে হবে, সেটা হলো আমরা প্রবলেমটা সলভ করলাম, বাট সেটা যেহেতু n পর্যন্ত লুপ চালিয়ে করলাম, তার মানে এখানে আমাদের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ n। সো আমরা চাইলে এটাকে আরো কম টাইম কমপ্লেক্সিটিতে সলভ করতে পারি। সো সেটা করতে পারি আমরা বিগ অফ 1 টাইম কমপ্লেক্সিটিতেই। ঠিক আছে, তো আমরা এবার দেখে আসলে সেইটা কি করে করব। সেটা করার জন্য আমরা আসলে ডিরেক্ট কোনো লুপে যাব না। আমরা জানি 1 থেকে n পর্যন্ত সামেশন করার জন্য আমাদের একটা সূত্র আছে, সেটা হচ্ছে n × n + 1/2। সো আমরা ফার্স্টে যে কাজটা করতে চাই সেটা হলো এই স্ক্যানএফ এর সাহায্যে আমরা ফার্স্টে n এর ভ্যালুটাকে ইনপুট নিয়ে নিতে চাই। সো n এর ভ্যালুটাকে ইনপুট নিয়ে নিলাম। এবার হচ্ছে আমরা সূত্রটা বসাতে চাই। সো সূত্রের মধ্যে আমরা ভ্যালুটাকে কার মধ্যে যাচ্ছি, সে হচ্ছে আমরা সামের মধ্যে যাচ্ছি। এন্ড সামের মধ্যে কি কি যাচ্ছি, আমরা চাচ্ছি যে n × কত, n + 1, এটা হচ্ছে আমাদের সূত্র। আমরা যদি এটা বসাই দিই দেন ফাইনালি ডিভাইড করি 2 দ্বারা, এবং এই প্রিন্টএফ এর সাহায্যে যদি আমরা সামের ভ্যালুটাকে প্রিন্ট করি তাহলে দেখি আমাদের আউটপুট কি আসে। ওকে, সো একটা ভ্যালু আপনাকে হচ্ছে ইনপুট দিতে বলছে, সে হচ্ছে আমরা যদি 10 ইনপুট দিই। ওকে, সো 10 ইনপুট দিলে আমাদের আউটপুট এসেছে 55, যেটা হচ্ছে আমরা লুপের সাহায্যে করলেও 55 এসেছিল। ওকে, সো আমরা যদি প্রোগ্রামটাকে আবার রান করি, সে হচ্ছে 12 ইনপুট দিই তাহলে 78, আগের বারও আমাদের 78ই এসেছিল। সো আমরা বলতে পারি আমাদের প্রোগ্রামটা ঠিক আছে। সো এইভাবে যদি আমরা প্রোগ্রামটা করি, জাস্ট এখানে উইদাউট লুপে আমরা প্রোগ্রামটা করছি, দ্যাটস ওয়াই এখানে শুধুমাত্র আমরা বিগ অফ অন অপারেশনের মাধ্যমেই
বা বিগ অন টাইম কমপ্লেক্সিটিতেই আমরা প্রবলেমটাকে সলভ করতে পারি। সো এটা ছিল হচ্ছে ফার্স্ট এন ন্যাচারাল নাম্বার সামেশন বের করার সিম্পল প্রোগ্রামটা। এরপরে আমরা এই ন্যাচারাল নাম্বার গুলোকে বর্গ করে যোগ করলে কত রেজাল্ট হবে, ঘন করে যোগ করলে কত রেজাল্ট হবে, সেই প্রবলেমগুলো দেখব। ততক্ষণে হচ্ছে আপনারা এই প্রবলেমটার সলিউশন আপনাদের কোড ব্লকসে করুন, করে ডিফারেন্ট ইনপুটের জন্য চেক করুন, প্রোগ্রামিং এর সাথে কানেক্টেড থাকুন। সো ধন্যবাদ সবাইকে।